পৃথিবীর কোন কূপে আজও আসমানি ফেরেশতা হারুত ও মারুত বন্দী রয়েছেন? কোন অপরাধে মহান আল্লাহ তাআলা তাদের জন্য আসমানের দরজা বন্ধ করে দিয়েছেন? এক সুন্দরী নারীর ছলনায় পড়ে দুজন পূত পবিত্র আসমানি ফেরেশতার পরিণতি জানবেন আজকের এই ভিডিওতে। আহলে কিতাব অনুসারে নবী ইদ্রিস আলাইহিসসালামের সময়ে একবার আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী স্থান থেকে মহান আল্লাহ তাআলা পর্দা সরিয়ে দিয়েছিলেন। তখন পৃথিবীতে বসবাসকারী লোকদেরকে দেখতে পেল ফেরেশতারা। অবাক হয়ে আল্লাহ পাকের দরবারে ফেরেশতারা বলতে লাগলো, হে বিশ্বজগতের প্রভু, আমরা পাপের কাছাকাছিও যাই না, আপনার মহিয়ান গরিয়ান নামের জিকির করতে থাকি, অথচ এই মানব জাতিকে কত নিয়ামত দিয়েছেন আপনি, তারা কিনা পাপের মধ্যে ডুবে আছে। ছি, আমরা যদি তাদের জায়গায় থাকতাম তবে আমরা কখনোই আপনার বিন্দুমাত্র অবাধ্য হতাম না। আল্লাহ বললেন, হে আমার পবিত্র ফেরেশতারা, তোমরা মানব জাতির মতো সীমালঙ্ঘন এজন্যই করছো না কারণ তোমাদের মধ্যে ক্রোধ, লালসা, লিপ্সা এর কোনো কিছুই দেয়া হয়নি, কিন্তু মানুষকে পরীক্ষাস্বরূপ ক্রোধ, লালসা, হিংসা সবই দেওয়া হয়েছে। যদি এই জিনিসগুলো আমি তোমাদেরকেও দিতাম তাহলে তোমরাও একইভাবে পাপে লিপ্ত হতে। কিন্তু ফেরেশতারা বলল, না, আমরা কখনোই এটা করতাম না হে আল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা বললেন, তাহলে কি মানবীয় গুণাবলী দিয়ে তোমাদের মধ্য থেকে দুজন ফেরেশতাকে এ পৃথিবীতে পাঠাতে চাও? ফেরেশতারা জবাবে বলল, হে আল্লাহ, যদি আপনার হুকুম থাকে তাহলে আমরা অবশ্যই সেখানে গিয়ে আপনার ইবাদত গুজার বান্দাদের মধ্যে এক নিদর্শন হয়ে থাকতে চাই। আল্লাহ পাক বললেন, বাহ, ভালো তো, তাহলে অবশ্যই তোমাদের মধ্য থেকে সেরা দুজন ফেরেশতাকে নির্বাচন করো, যাদেরকে আমি মানবীয় গুণাবলী দিয়ে মানব আকৃতিতে পৃথিবীতে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। অতঃপর ফেরেশতারা তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ দুজনকে নির্বাচিত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি পেশ করল, যেই দুজনের নাম ছিল যথাক্রমে হারুত ও মারুত। এই দুই ফেরেশতার সাথে মানুষের স্বভাব ও লালসা, লোভ সবকিছু যোগ করে মানব আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। তারা দুজনই সুন্দর মানুষের সুরতে ব্যাবিলন শহরে এসেছিল এবং তারা সেখানে বিচারকের পদে নিযুক্ত হয়। যেহেতু তারা ফেরেশতা ছিল এবং তারা জাদুবিদ্যায় পারদর্শী ছিল, আল্লাহ পাকের তরফ থেকে বিশেষ কিছু কেরামত প্রদর্শন করতে পারত, তাই অল্প সময়ের মধ্যে ব্যাবিলন শহরে তারা জনপ্রিয় হয়ে যায়। তৎকালীন ব্যাবিলনের রাজা তাদেরকে বিচারক নিযুক্ত করেন। তারা তাদের ক্ষমতা বলে মানুষদের মধ্যে অত্যন্ত সম্মানিত।